নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৬ জনের মৃত্যু। লক্ষ্মীপুরে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় নানা নাতির মৃত্যু। কোটা প্রথা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাজপথ অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে, খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কুড়িগ্রামে দুধকুমা নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরীর 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির জেলা সংবাদে। নুসরাত জাহান পুরো সংবাদ জুড়ে সাথে আছি, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক দক্ষিণপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, সকাল 8:30টার দিকে রেল লাইনের পাশে 5টি মরদেহ দেখতে পান তারা। পরে রেল লাইনে ছড়িয়ে থাকা মরদেহগুলো উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ মরদেহ শনাক্তের কাজ করছে। নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স 20 থেকে 32-এর মধ্যে। অন্যদিকে দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়। লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় শিশু মিম আক্তার ও তার নানা নাসির মোল্লার মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার পূর্ব হাজিপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর মরদেহ ও আহত ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিরও মারা যান। এ ঘটনায় বাস চালককে আটক করা যায়নি। বরিশালে কোটা বিরোধী আন্দোলনের 7ম দিনের মতো রাজপথ অবরোধ করে রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি সরকার মেনে না নেওয়া পর্যন্ত এভাবেই তাদের লাগাতার কর্মসূচি চলবে। এ সময় বরিশাল সদর একাংশ ও নলসিটি পটুয়াখালী বরিশাল মহাসড়কে বাস, মাইক্রোবাস, ট্রাক সহ বিভিন্ন পরিবহনে তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীরা দুর্ভোগে পড়ে। দাবি যে অনগ্রসর জনগোষ্ঠী ব্যতীত অন্য কারোর জন্য কোটা ব্যবস্থা রাখা যাবে না। পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দাবি আদায়ের চেষ্টায় থাকবো। ইউনিভার্সিটি বন্ধ হলে আমার বাচ্চারা কি করবে? রাস্তায় থাকবে। আর এই দাবি দেওয়া যদি সরকার না মানে তাইলে তো এই সমাধান কোনোদিনই সম্ভব না। ভার্সিটির সামনে আমরা এই দুর্ভোগ চাই না, আমরা অতি সত্বর এটার সুষ্ঠু সমাধান চাই। কোটা প্রথা বাতিলের দাবিতে গাছের গুড়ি ফেলে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার, রেল লাইন সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা। এ সময় দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সুযোগ সুবিধা তেমন নাই, তারা আমাদের জাতীয় মেধায় ময়মনসিংহের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দাবিতে আজও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 1:30 থেকে 3:15 পর্যন্ত ক্যাম্পাসের জব্বারের মোড়ে সমাবেশ ও ঢাকা ময়মনসিংহ রেলপথে জামালপুরগামী আন্তনগর অগ্নিবীণা ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা। পৌনে 2 ঘন্টা ট্রেন আটকে রেখে রেল লাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টাউন হল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা ছাত্র সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফরহাদুল ইসলাম সহ অনেকে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চকচকে চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন করা হবে। পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না। দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ঋণগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, নতুন আইন অনুযায়ী ধান থেকে চাল করার সময় সর্বোচ্চ 2 ছাঁটাই দেওয়া যাবে। চাল বেশি পরিমাণে ছাঁটাই করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। খুব তাড়াতাড়ি 6 মাস 9 মাসের মধ্যে আপনারা চকচকে চালটা পাবেন। আমরা চাউলটা পালিশ করতে দেব না। পালিশ করতে দেওয়ার ফলে অনেক সময় ইউরিয়ার পানি দিয়েও পালিশ করে, স্যালাইন পানি দিয়ে পালিশ করে। 5 বার পালিশ করার ফলে যে চকচকটা হয়, এর মধ্যে খাদ্যের কোনো গুণাগুণ থাকে না। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, যুবকদের শক্তি শেখ হাসিনার শক্তি। অতীতের যে কোনো আন্দোলন সংগ্রামে এই যুবকরাই প্রাণের তাজা রক্ত রাজপথ রঙিন করে বিজয়ের কেতন ছিনিয়ে এনেছে। কাজেই যুবকরাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম নিয়ামক। সকালে দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব কল্যাণ তহবিল হতে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে 3 দালালকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। অভিযানকালে 3 দালালকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গাজীপুর পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হয়। তারা বৃষ্টির উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদের তীরবর্তী এলাকা সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আমিনা হিরার রিপোর্ট। গত 3 দিন ধরে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। তবে হঠাৎ করে দুধকুমার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষের পাশাপাশি মেইনল্যান্ডের মানুষও বন্যা কবলিত হয়ে পড়েছে। বিশেষ করে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মানুষের খাবার ও গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে। খাওয়া দাওয়ার অবস্থা সেই মনে করো, কালকে আনছি দুপুরে, আজকেও যে দুপুরে রান্না করতেছি, আর চুলের মুলেরও ব্যবস্থা খারাপ। এখন মনে করো সত্যি আসে লাগে, রাস্তাঘাট সবগুলো চলে গেছে। যেমন পোকামাকড়ের ভয়, সাপ বা বিচ্ছু কামড়াবে এরকম কিছু, এই কারণে আমরা এখান থেকে আশ্রয় নিচ্ছি অন্য এলাকায়। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে, তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 78 সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার কমে বিপদসীমার 114 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8000 হেক্টর ফসলি জমি। 259টি প্রাথমিক বিদ্যালয় ও 67টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে, আমাদের খাবার দাবারের অসুবিধা হইতাছে। টিউবওয়েল তলায় থাকা পানি কি খায় না খায় খুবই অসহায়। টানা 6 দিন বাড়তে থাকার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে এবং কাজীপুর পয়েন্টে কমতে শুরু করেছে। তবে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের 34টি ইউনিয়নের 83,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে 6500 হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে সর্বশেষ যমুনার পানি স্থিতিশীল রয়েছে। গরু ছাগল বাছুরগুলা থাকার কোনো ব্যবস্থা নাই,
থাকার কোনো জায়গা নাই, দেখেন না চারিদিক দিয়ে পানি, প্রতিটা জায়গায় আনাচে কানাচে পানি। বর্তমানে মনে করেন যে খালি মানুষ টান খুঁজতেছে জেলা স্বস্তি নেন নিকে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা নদীর পানি 13 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 71 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানিবন্দী 1,80,000 মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। বন্যার্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাদ্য সংকটের পাশাপাশি পশু প্রাণীরও খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির শস্য। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। আমিনা হীরা, মাই টিভি নিউজ। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রাম শহরকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার সাইফুল ইসলাম। দুপুরে নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা জানান তিনি। কমিশনার আরও জানান, চট্টগ্রাম নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিএমপি কঠোর হবে, সেই সাথে কিশোর গ্যাং নির্মূলে পুলিশ যেমন তৎপর হবে তেমনি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান কমিশনার। সারা বাংলাদেশ দেখুক যে না সিএমপি একটা মডেল সিটি হয়েছে এবং সবার সহযোগিতায়, শুধু আমার উদ্যোগে নয়, আপনাদের উদ্যোগে। ভারতের কলকাতা শহরে হারানো আইফোন উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম থেকে। নগরীর কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকার জলসা মার্কেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ। এরপর আইনি প্রক্রিয়া মেনে রবিবার ভারতের কলকাতায় মোবাইলটি পৌঁছে দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনটি ভারত থেকে চোরাই পথে ব্যবসায়ী সিন্ডিকেটের হাত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি কাজী তারেক আজিজ জানিয়েছেন, কিছুদিন আগে একজন ভারতীয় নাগরিকের আইফোন 14 প্লাস মোবাইল কলকাতায় হারিয়ে যায়। পরে তিনি সেখানকার মহেশতলা থানায় জিডি করেন। ট্র্যাক করে দেখি মোবাইল ফোন নিজে নিজেই ট্র্যাক হয়, তো আমি সেখান থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় শাহেদ হোসেন জুয়েল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রাতে জুয়েল বিড়ালের খাদ্য কিনতে পাখিগুলি গেলে 10 থেকে 12 জন সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আপনার স্বামীকে কারা মারছে? জুয়েল কি করে? এবার আমাদের কৃষি। উফশী আমন ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩,৮৫০ জন কৃষকের মাঝে 10 কেজি করে ডিএপি সার, 10 কেজি করে এমওপি এবং 5 কেজি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। যশোরে আমন ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2024-25 মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় 2080 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু। ঝালকাঠিতে খরিফ 2024-25 মৌসুমে উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মদলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহমেদ।
ঝালকাঠির নলসিটিতে 2024-25 মৌসুমে উপসি চমন ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার ও নারকেল চারা বিতরণ করা হয়েছে। সকালে নলসিটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে নলসিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে নলসিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলসিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের কৃষক ও কৃষি খাতের উন্নয়নে সরকার সব সময় আন্তরিক। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সেদিকে সরকারের সুদৃষ্টি আছে। টাঙ্গাইল জেলার নাগরপুরে রূপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাচনের জেরে শহীদুল ইসলাম হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল ইসলামের মৃত্যু হয়। এর আগে উপজেলার চরদোয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া বরগুনা এলাকায় 41 ঘর নামে স্থানে শহীদুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে এক মোবাইল ব্যাংকিং কর্মীকে কুপিয়ে 18 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ছিনতাইকারীদের ধরতে মাঠে নেমেছে সদর থানা পুলিশ। তথ্য পেয়েছি যে ঘটনাটা ঘটেছে, এই প্রেক্ষিতে আমাদের চারদিকে আমাদের পুলিশের নজরদারি রয়েছে, আমাদের চেকপোস্ট অব্যাহত রয়েছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আটক সহ আমরা উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের বদনিখালী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি দোকান ও বসতঘর। গতরাতে বিদ্যুতের শর্ট সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন সহ অন্যান্যরা। তবে স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসকে ফোন দিলেও বেতাগী ফায়ার সার্ভিস স্টেশন ফোন না ধরায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানা পর্যন্ত কঠোর এই আন্দোলন চলমান থাকবে বলেও সাফ জানিয়েছেন আন্দোলনরতরা। সুনামগঞ্জ প্রতিনিধি আবু হানিফের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন আমেনা হীরা। সারা দেশের মতো সুনামগঞ্জেও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে কর্মবিরতি পালন করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। প্রথম দফা আন্দোলন ফলপ্রসূ না হওয়ায় ফের দ্বিতীয় দফা আন্দোলনে নামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কর্মবিরতির এ আন্দোলনে এখন উত্তাল সুনামগঞ্জ জেলা। তবে বিশেষ ব্যবস্থায় চালু রাখা হয়েছে বিদ্যুৎ সেবা। পল্লী বিদ্যুৎ সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দাবি আন্দোলনকারীদের। 9 নম্বর গেটে যারা আছে সবাই সুপারভাইজারের মর্যাদা পায়, কিন্তু আমি আমার জায়গা থেকে সেই মর্যাদা আমি অর্জন করছি, কিন্তু আমাকে সেই মর্যাদা দেওয়া হয় না। তারা গ্রাহকদের কষ্ট বুঝতো, তারা গ্রাহকদের অবস্থা বুঝে এই বিলিং সহকারী, লাইনম্যান, মিটার রিডার এদেরকে চুক্তিভিত্তিক করতো না। এই যে নিম্নমানের কিছু মিটার দিচ্ছে আরবি আমাদেরকে, ওই 400-500 টাকা দামে মিটার দিচ্ছে, অথচ আমাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে 1200-1300 টাকা। আন্দোলন ফলপ্রসূ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান এ কর্মকর্তা। দীর্ঘ 2 মাস হয়ে গেল ওনার আশ্বাসে কোনো বাস্তবায়ন আমরা পাই নাই। পুনরায় আমরা 1 জুলাই থেকে আবার আন্দোলন শুরু করি। যতদিন পর্যন্ত আমাদের জীবন অবসান না হবে, ততদিন পর্যন্ত আমরা দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমেনা হীরা, মাই টিভি নিউজ। গাজীপুরে অষ্টম দিনের মতো বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহ, অভিন্ন চাকরিবিধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। সমিতির প্রধান কার্যালয়ে 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী এই কর্মবিরতিতে যোগ দেন।
তারা ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ওয়্যারলেস গেটে অবস্থিত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করছেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। সমমানের শিক্ষাগত যোগ্যতায় একই পদে যোগদান করেও দিনের পর দিন অনিয়মিত থাকায় কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির 230 জন লাইনম্যান ও মিটার রিডার। এই বৈষম্যের কারণে 2 দফা দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের চলমান কর্মবিরতি আন্দোলনে যোগ দিয়েছেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা অফিসের ডিজিএম সাহারুল ইসলাম। চাকরি স্থায়ীকরণ সহ 2 দফা দাবিতে ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে 8ম দিনের মতো কর্মবিরতি পালন করে আসছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। জরুরি সেবা ছাড়া যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন তারা। সকাল থেকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 2 ও 4-এর সদর দপ্তরে অবস্থান নিয়ে কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। কুমিল্লার চান্দিনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 3টি পাকা রাস্তার উদ্বোধন করেছেন কুমিল্লার 7 চান্দিনা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাবের মোহাম্মদ সোয়াইব, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস সহ আরও অনেকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে প্রথম মাসিক সাধারণ সভায় বক্তব্য রাখেন 21 পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয় বারৈ সহ অন্যান্যরা। যশোরের বাঘারপাড়াতে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর 4 আসনের সংসদ সদস্য ইনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তানি সহ সকল দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে কক্সবাজারে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল আরতি, ধর্মীয় আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠান। গতকাল শহরের গোলদিঘির পাড় চত্বরে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এবং উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। দিনাজপুরের ফুলবাড়িতে হিন্দু সম্প্রদায়ের 9 দিন ব্যাপী রথ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে। উপজেলা রথযাত্রা কমিটির সভাপতি জয়রাম প্রসাদ ও সাধারণ সম্পাদক লক্ষণ শর্মার নেতৃত্বে হাজার হাজার ভক্তরা কেন্দ্রীয় শিব মন্দির থেকে রথ শোভাযাত্রায় অংশ নেয়। খুলনায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। গোলকমনি পার্কে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধনের পর নাম সংকীর্তন সহকারে রথের দড়ি টেনে গরিব বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জোড়াকে তথ্য প্রেম কানন অঙ্গে নিয়ে যাওয়া হয়। সেখানে আগামী 19 জুলাই শুক্রবার পর্যন্ত 12 দিন ব্যাপী অবস্থান করবেন তারা। টাঙ্গাইলের ভূয়াপুরের অর্জুনা ইউনিয়নের বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 2 সংসদ সদস্য ছোট মনি। সম্প্রতি ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে দুর্গম পাহাড়ে অবস্থিত মানুষের দুর্ভোগ ও খাদ্য অভাবের দেখা দেয়। জনমানুষের এই সমস্যা উত্তরোধের জন্য বান্দরবন সেনা জোন কর্তৃক দুর্যোগপূর্ণ আবহাওয়ায়
ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বান্দরবান সেরা জোন কর্তৃক জোন সদর প্রশিক্ষণ মাঝে ক্ষতিগ্রস্ত 150 পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। বান্দরবান সেরা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নূর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেরা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান। বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি SM মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মাইটিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যান্যরা। অতিরিক্ত বিদ্যুৎ বিল ও বন্ধ মিটারে বিদ্যুৎ বিল বন্ধের দাবি জানালে পল্লী বিদ্যুৎ ভুক্তভোগীদের মামলার ভয় দেখানোয় পটুয়াখালীর বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ঝাড়ু মিছিল করেছে ভুক্তভোগী গ্রাহকরা। সকালে বাউফল বরিশাল সড়কের বাউফল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে গ্রাহকরা এই ঝাড়ু মিছিলে অংশ নেয়। এ সময় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বাউফল জোনাল অফিসের কর্মকর্তা অফিস ত্যাগ করে পালিয়ে যায়। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপন করছে বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরা। বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শ্রীমাম কতবত গীতাপাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনা সহ নানা আয়োজন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসেইন সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথ টেনে রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন। যশোরের মনিরামপুর উপজেলার পলাশী গ্রামে জগন্নাথ ঠাকুরের রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পলাশী সার্বজনীন দুর্গা মন্দির মাঠে জগন্নাথ ঠাকুরের রথযাত্রা অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি রবিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর 5 আসনের সংসদ সদস্য SM ইয়াকুব আলী। আর উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন সহ অনেকে। চাঁদপুরের মতলব উত্তরে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর মাতা ও মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মাইটিভির উপজেলা প্রতিনিধি দিন ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও মাইটিভি পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। ভোলার বোরহানউদ্দিনে আলী আজম মুকুল গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধন করা হয়েছে। বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। সংবাদ শেষ করছি, পরের সংবাদ দেখে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।